নীরব এক সুনামির মতো ধেয়ে আসছে এক অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ, যা শিকার হতে চলেছে দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। প্রশ্ন জাগে, বিশাল জিডিপি হ্রাস মানেই কি এক চূড়ান্ত বিপর্যয়, নাকি আমরা এখনও ঘুরে দাঁড়াতে পারি? পার্ট 1, বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক চিত্র। একসময় যে দেশ 7% জিডিপি প্রবৃদ্ধির গর্বে আত্মবিশ্বাসী ছিল, আজ সেখানে সংকটের ছায়া। বাংলাদেশের জিডিপি 2021 সালে যেখানে ছিল $416 বিলিয়ন, 2024-এর দিকে এসে তার প্রবৃদ্ধির হার নেমে এসেছে মাত্র 3.8%-এ। মূল কারণগুলো: বৈদেশিক ঋণ পরিশোধে বাড়তি চাপ, ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত হ্রাস। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালের শুরুতে যেখানে বৈদেশিক রিজার্ভ ছিল $34 বিলিয়ন, জুলাইয়ের শেষে তা নেমে এসেছে 19 বিলিয়নের নিচে। পার্ট 2, জিডিপি হ্রাসের সরাসরি প্রভাব কি? একটি দেশের মোট আয়ের মানদণ্ড হল জিডিপি। এর পতন মানেই কর্মসংস্থানের সংকট, বিনিয়োগ কমে যাওয়া, ব্যাংক ও শিল্প খাতে ধস, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি। বাংলাদেশে 2023-24 অর্থবছরে 1 কোটিরও বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি 11.5% ছাড়িয়ে গেছে। বেকারত্ব বেড়েছে 2.3% হারে। পার্ট 3, বৈশ্বিক প্রেক্ষাপট ও বাংলাদেশের স্থান। বর্তমানে বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক টানাপোড়েনে অনেক দেশেই প্রবৃদ্ধি কমেছে, কিন্তু বাংলাদেশে তা আরও বেশি স্পর্শকাতর হয়ে দেখা দিয়েছে। কারণ রপ্তানি নির্ভরতা, বিশেষত তৈরি পোশাক খাত, রেমিট্যান্সে প্রবল ভরসা, রাজনৈতিক অনিশ্চয়তা। ভারত, ভিয়েতনাম, ফিলিপাইন্স এই দেশগুলো যেখানে নতুন প্রযুক্তি ও বৈচিত্র্যময় রপ্তানিতে ঝুঁকছে, সেখানে বাংলাদেশ এখনও একই মডেলের ওপর নির্ভরশীল। পার্ট 4, রাজনৈতিক সংকটের ভূমিকা। অর্থনৈতিক সংকটে সবচেয়ে বড় ভূমিকা রাখে রাজনৈতিক অনিশ্চয়তা। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব, হরতাল, অবরোধ সবকিছুই দেশের উৎপাদন ও বাণিজ্যকে স্থবির করে তোলে। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনো আর্থিক পরিকল্পনা দীর্ঘমেয়াদে টেকসই হয় না। পার্ট 5, ভবিষ্যতের আশঙ্কা। আর কি অপেক্ষা করছে আমাদের জন্য? 1, ঋণ পরিশোধে অক্ষমতা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া হলেও শর্তগুলো কঠোর। 2, বিনিয়োগকারীদের আস্থা হারানো। বিদেশি বিনিয়োগ হ্রাস পাবে, নতুন শিল্প খাত গড়ে উঠবে না। 3, জনগণের মাঝে ক্ষোভ। বেকার যুবক যুবতীরা হতাশায় ভুগবে, সামাজিক অপরাধ বাড়তে পারে। 4, জাতীয় মুদ্রার অবমূল্যায়ন। ডলারের বিপরীতে টাকার দাম পড়বে, আমদানি ব্যয় বেড়ে যাবে। পার্ট 6, এই দুর্দিন থেকে উত্তরণের পথ কি? শক্তিশালী রপ্তানি খাত গড়ে তোলা, প্রযুক্তি, কৃষি, IT খাত উন্নয়নে বিনিয়োগ, ব্যবসা বান্ধব নীতিমালা, সহজ কর ব্যবস্থা ও ব্যবসার পরিবেশ, শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ, কারিগরি শিক্ষা প্রসার, রাজনৈতিক ঐক্য ও স্থিতিশীলতা। বাংলাদেশ কি শ্রীলঙ্কার পথ ধরতে চলেছে, নাকি এক শক্তিশালী নেতৃত্ব, জনসম্পৃক্ততা ও সচেতনতার মাধ্যমে আমরা ঘুরে দাঁড়াতে পারি? এই সংকেতগুলো নিছক তথ্য নয়, ভবিষ্যতের দরজা খুলে দেয় এমন বার্তা। আপনি কি প্রস্তুত এক নতুন অর্থনৈতিক বাংলাদেশের জন্য? গোপন তরঙ্গে চোখ রাখুন, কারণ প্রতিটি সংকটের গভীরে আছে এক রহস্যময় তরঙ্গ।